দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পুন্ডুরি গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাদিঘি এলাকায় সরকারি পুকুর দখল করে অবৈধভাবে মাছ চাষ ও মাছ পাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই এলাকার একটি সরকারি পুকুর দীর্ঘদিন ধরে দখল করে কিছু ব্যক্তি অবৈধভাবে মাছ চাষ ও বাইরে বিক্রি করে আসছিল। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাছ বোঝায় একাধিক গাড়ি ওই এলাকা থেকে মাছ নিয়ে বেরোচ্ছে বলে নজরে আসে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে স্থানীয় মহলে। এ ঘটনায় কংগ্রেস নেতা শুভাশিস পাল অভিযোগ করেন, সরকারি পুকুর থেকে অবৈধভাবে মাছ চুরি করে তা বাইরে পাচার করা হচ্ছে এবং এর সঙ্গে শাসক দলের কিছু স্থানীয় নেতা জড়িত থাকতে পারেন। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীরা একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান আটক করে এবং হরিরামপুর থানাতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি থানায় নিয়ে যায় বলে জানা যায়। এদিন কংগ্রেস কর্মী সোনা পাল কি জানিয়েছেন শুনুন। আমরা হরিরামপুর ব্লক জাতীয় কংগ্রেস পুকুর নিয়ে একটা মুভমেন্ট চালাচ্ছি। কি পুকুর নিয়ে মুভমেন্ট? হরিরামপুর ব্লকে সরকারি প্রায় 1,500 পুকুর আছে, তার মধ্যে মাছ চাষের পুকুর হচ্ছে প্রায় 800 থেকে হাজারখানি। এই 800 থেকে হাজারখানি পুকুর তৃণমূলের নেতারা বিপ্লব মিত্রের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বুথের যে তৃণমূলের সদস্যরা আছে, তারা যৌথভাবে সমস্ত পুকুর অফ দ্য রেকর্ড কিছু মানুষকে সুবিধাবাদী মানুষকে চাষের সুযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা কালেকশন করে মাছ চাষের ব্যবস্থা করে দিচ্ছে, যে টাকা সরকারি কোষাগারে পড়ছে না। আমরা জাতীয় কংগ্রেস ডিএম টু বিডিও আমরা সর্বত্র দাবি তুলেছি যে টাকা সরকারি কোষাগারে আসুক এবং প্রপারলি টেন্ডার হোক, কারণ বর্তমানে হরিরামপুর ব্লকের কোনো পুকুরের কোনো সরকারি টেন্ডার নেই। এমত অবস্থায় তৃণমূলের কিছু নেতা ভাঙ্গাদিঘিতে আজকে পুকুরে মাছ মারছিল। এই খবর পাওয়া মাত্রই আমাদের দলের কর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং পুলিশকে জানায় এবং এফআইআর করে। পুলিশ আমাদের এফআইআরের উপর সন্তুষ্ট হয়ে সেখানে এক গাড়ি মাছ তুলে নিয়ে আসে এবং প্রচুর মাছ পুকুরে ছেড়ে দেয় এবং তৃণমূলের কিছু নেতৃত্বকে আটক করে। ঠিক অনুরূপভাবে কালকে জেলার 16 বিঘা পুকুরটার নাম, পুকুরটার আয়তন প্রায় 25 বিঘা। সেই পুকুরে পাতানু মাহাতো সেখানে অবৈধভাবে প্রায় 5 লক্ষ টাকার মাছ সেই মারে। এইভাবে তামাম হরিরামপুর ব্লকে তৃণমূলের নেতারা যে অবৈধ বাতাবরণ তৈরি করতেছে এবং মাছ মাফিয়া ব্যবস্থাপনা চালু রেখেছিল, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। সেই আন্দোলনের ফলশ্রুতি হিসাবে আজকে ভাঙ্গাদিঘিতে একটা জোরালো মুভমেন্ট করে মাছ সহ চোরদেরকে আমরা। এদিকে খবর ছড়িয়ে পড়তে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থানায় পৌঁছায় এবং পরিস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি হয়। পুলিশ প্রাথমিক তদন্তে সরকারি পুকুরে মাছ চাষের বৈধ কাগজপত্র না পাওয়ায় 3 জনকে আটক করেছে বলে জানা গেছে। ধৃতদের আগামী সোমবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। অভিযোগের সত্যতা বা পুরো ঘটনার তদন্ত এখন পুলিশের হাতে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।